বর্তমান দিনে পরিবার ধ্বংস করার বা ধ্বংস হয়ে যাওয়ার একটা প্রধান কারণ কি জানো? সেটা হচ্ছে কি ঋণ এবং ছোট খরচ। শুনতে একটু অবাক লাগছে যে সত্যি করে ঋণের কারণে একটা পরিবার কি ধ্বংস হয়, বা ছোট্ট ছোট্ট খরচের জন্য সত্যিই কি পরিবার ধ্বংস হয়? হ্যাঁ, হয়। মানুষ একটা সংসার সাজায় অনেক স্বপ্ন নিয়ে ছোট্ট থেকে, কিন্তু তারপরেতে যখন একটা সময় অতিবাহিত হয়ে যায়, যখন সংসারে একটা মানে প্রচণ্ড টানাটানি চলছে বা এতটাই ঋণের বোঝা চলে এসছে, তখনই কিন্তু অশান্তিটা শুরু হয়। সেখান থেকে হাজারটা সমস্যা তৈরি হয় আর যথারীতি পরিবার ধ্বংসের দিকে এগোতে শুরু করে। আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই যে তোমরা এখান থেকে মুক্তি পাবে কিভাবে। আমার কাছে প্রায়শই এই কমেন্টটা আসে যে আমার পরিবার আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কি করব? এই দুটো কারণ ভালো মতোই বুঝতে পারছি দায়ী। এখান থেকে অবশ্যই মুক্তির উপায় রয়েছে। আমি আজকে পার্টিকুলারলি এই বিষয়টাকে কেন্দ্র করেই তোমাদের মূলত 3টে পয়েন্টের কথা বলবো, সেখানে উদাহরণেরও ব্যবহার করব। একটু গোটা ভিডিওটিতে আমার সঙ্গে থেকো, পাশে থেকো, উপকৃত হবে। প্রথম পয়েন্ট, এখন কিনে নাও, পরে বরঞ্চ দেবে। দেখবে এখনকার দিনে বিভিন্ন সংস্থা যারা লোন দিচ্ছে এই কথাটাই বলে, বা ইএমআই সিস্টেমটা এখন যে অ্যাট প্রেজেন্ট শুরু হয়েছে ঠিক অনেকটা এই ধরনেরই। তুমি এখন ডাউন পেমেন্ট দিয়ে জিনিসটাকে পারচেস করে নাও অল্প কিছু টাকা দিয়ে, তারপরে পার মান্থ অল্প অল্প করে তুমি যথারীতি শোধ দিয়ে দেবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। আমরা সেই মুহূর্তে দাঁড়িয়ে ভাবি হ্যাঁ ঠিকই তো, আমি বরঞ্চ জিনিসটা এখন অল্প কিছু টাকা দিয়ে কিনে নিয়ে ভোগ করি। জীবনে আর কি করার আছে, ভোগটা তো করতেই হবে, ভোগ করি। প্রত্যেক মাসে মাসে ঠিক দিয়ে দিতে পারবো। দেখা যায় প্রত্যেক মাসে যে অ্যামাউন্টটা আমাদেরকে দিতে হয় সুদ সমেত ফেরত, সেই সুদটা হয়তো ব্যাংকের সুদের থেকে খানিকটা হলেও বেশি। আবার কোনো মাসে যদি দেওয়া পসিবল হচ্ছে না তো পেনাল্টি এসে যাচ্ছে, কিচ্ছু করার নেই। এবং আলটিমেটলি ধরো কোনো ব্যক্তির ইনকাম হয়তো 15-20 হাজার টাকা মাসে, তার তো একটা হিসাব রয়েছে যে গোটা মাসটা আমি এইভাবে চালাবো, বা এক একটা খরচের জন্য এত এত টাকা আমি বরাদ্দ করব, হিসাব রয়েছে। কিন্তু যখনই সেই লোন বা ইএমআই দিতে হচ্ছে, দেখা যাচ্ছে হয়তো আমি ধরছি 2-2.5 হাজার টাকা করে প্রত্যেক মাসে দিতে হচ্ছে, তখন কিন্তু তার একটা চাপ তৈরি হয়ে যাচ্ছে। কারণ সে এতদিন 20,000 টাকা একরকমভাবে চালাতো, এখন তার অলরেডি 2,000 টাকা কি 3,000 টাকা শর্ট হয়ে যাচ্ছে, কেন তার তো কেটে নিচ্ছে টাকাটা। তখন তার পক্ষে একটা ভীষণ বড় চাপ এসে গিয়ে দাঁড়াচ্ছে। দেখবি এরকম পরিস্থিতির শিকার আমরা হই, কেন ঝোঁকের বসে জিনিসটাকে কিনে নিই, ভাবে অল্প কিছু টাকা দিয়ে তো অলরেডি কিনে নিতে পারছি, পরের ব্যাপার পরে, সবটা হয়ে যাবে, এই করতে গিয়ে ফেসে যায়। তখন দেখা যাবে বিভিন্ন জায়গা থেকে আমরা গর্ত খুঁড়তে শুরু করে দিই, মূল সঞ্চয় থেকে, এমার্জেন্সি ফান্ড থেকে, লিকুইড ফান্ড থেকে, আমরা কিন্তু একসাথে বিভিন্ন জায়গা থেকে গর্ত খুঁড়তে শুরু করে দিই। একটা ছোট্ট এক্সাম্পল দিই, একটা বড় জাহাজে যদি একটা ছোট ছিদ্র হয় না, সেই ছোট ছিদ্র দিয়ে জল ঢুকে 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 জাহাজটা কিন্তু ডুবে যায়। এই এক্সাম্পলটা কেন দিলাম বুঝতে পারলে? এই যে সংসারের মধ্যে, পরিবারের মধ্যে যে এই ছোট ছিদ্রটা হলো, আস্তে আস্তে কিন্তু এটা ধ্বংসের পথেই চলে যাবে। আমরা কিচ্ছুটি করব না, মানে করতে পারবোই না, এই পরিস্থিতি এসে দাঁড়াবে। তাই বলবো সাবধান হয়ে যাও। এবারে দ্বিতীয় পয়েন্ট, লুকোচুরি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পুরুষেরা সংসারটাকে দেখাশোনা করে, মানে সংসারের উপার্জন বলো বা সংসারটাকে সামলানো বলো, তারা করে, অর্থটা মেনলি তাদের হাতে থাকে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে মহিলাদের হাতেও থাকে। সমস্যাটা কোথায় দাঁড়ায়? এই পুরুষ বা মহিলা যার হাতেই থাকুন না কেন, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারা হয়তো কি কিনছে না কিনছে বাড়িতে যে সেগুলো বলে না, কিছু লোন নিচ্ছে বা কিছু করছে সেগুলো বাড়িতে কারোর সাথে শেয়ার করে না, মানে এটা যেন লুকোচুরির মধ্যে রাখে। এর জন্য সাফার করে কিন্তু গোটা পরিবারটা। সেই কোপটা পড়ে যায় পরিবারের প্রত্যেকটা মানুষের ওপর। বাড়ির যে ছোট সদস্য তার হয়তো পড়াশোনা হ্যাম্পার হচ্ছে, কারণ একটা অর্থনৈতিক সংকট এসে হাজির হয়েছে, বা বাড়িতে যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের হয়তো চিকিৎসা ঠিকমতো হচ্ছে না, ত্রুটি হচ্ছে, কারণ অর্থনৈতিক সংকট। যে রয়েছে বাড়িতে, সেটা স্ত্রী হোক,
কি স্বামী হোক, যাই হোক না কেন, সে হয়তো ঠিকমতোভাবে চালনা করতে পারছে না, চালাতে পারছে না, কারণ বাড়ির একজন মানুষের জন্য একটা অর্থনৈতিক সংকট এসে তৈরি হয়েছে। এখান থেকে কি হয়? মনোমালিন্য, সংসার নষ্ট হয়ে যাওয়া, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া। দেখো, ছোট ছোট এই ঋণ, ছোট খরচ, এখান থেকে কিন্তু সংসার নষ্ট হয়ে যাচ্ছে, সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এটা ছোট সামান্য জিনিসও কত দূর প্রভাব বিস্তার করতে পারে। আমরা কিন্তু এগুলোকে ভাবি না। তাই বলো, লুকোচুরি জিনিসটা না রাখাই উচিত। সকলে হাতে হাত মিলিয়ে লড়া উচিত। সকলের সঙ্গে এমনইভাবে থাকতে হবে যাতে কোনো কিছু গোপনীয়তা না থাকে। ক্লিয়ার করতে পারলাম? 3 নম্বর পয়েন্ট, ছোট খরচ আসলে কিন্তু ছোট নয়। আমরা মনে করি ছোট ছোট খরচ মানে এইটার কি বিশাল ব্যাপার, কিন্তু এই ছোট খরচই একত্রিত হয়ে গেলে বড় খরচ, এইটাকে ভাবি না। তুমি প্রত্যেক দিন যদি 100 টাকা করে খরচা করো, মাস শেষে কিন্তু তুমি 3000 টাকা খরচা করছো। 200 টাকা করে করলে মাস শেষে 6000 টাকা খরচা করছো। এবারে বছর হিসাবটা না তোমরাই করে নাও, বুঝতে পারবে যে কতগুলো অ্যামাউন্ট আমরা খরচা করে ফেলছি। তা বলে কি করবে না? একটু বুদ্ধি বিচার বিবেচনা করে তারপরে করবে, বুঝে শুনে, হুটপাট নয়। এখানে একটা উদাহরণে ব্যবহার করি। তোমার একটা ধরো বালতি, ছোট বালতি, তার মধ্যে 1 ফোঁটা 1 ফোঁটা করে জল পড়ছে। প্রথম 2-3 ঘন্টা যাওয়ার পর দেখবে বালতিতে তুমি কোনো চেঞ্জ লক্ষ্য করতে পারবে না, মানে জলটা যে ভর্তি হচ্ছে কিছুই সেরকম বুঝতে পারবে না। কিন্তু তুমি যদি একটা গোটা রাত্রির পর পরের দিন সকালবেলা দেখো, দেখবে বালতিটা কিন্তু ভরে গেছে, অনেক ক্ষেত্রে তো উপচেও যাচ্ছে। আমি উদাহরণটা কেন দিলাম বুঝতে পারছো? এই ছোট্ট ছোট্ট খরচগুলো একটা সময়ের পর একটা এমন হিউজ খরচ হয়ে যাবে, এত বড় তোমার মানে পরিস্থিতি, এত খারাপ পরিস্থিতি তোমার চলে আসবে, বা এত বড় গর্ত হয়ে যাবে, তুমি নিজেই সেটা ভরাট করতে কোনো দিন পারবে না। গোটা জীবন তোমার লেগে যাবে সেই গর্তটিকে ভরাট করতে গিয়ে। তাই জন্যই বলবো, একটু বিচার বিবেচনা করে চালনা করো সব কিছুকে। দেখবে সব কিছু তোমার আয়ত্তের মধ্যে থাকছে, তোমার হাতের মুঠোর মধ্যে থাকছে।